হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মিনা কিচেন ব্লগ। তো বন্ধুরা, মিনা কিচেনের আজকের রেসিপি হচ্ছে নোনতা পিঠে। ভীষণই ভালো লেগে খেতে। আর চলো এই রেসিপিটা আমি কীভাবে করছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো গাই, সবার প্রথমে আমি এখানে একটি পাত্র নিয়েছি। এইবারে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণের মতো আতপ চালের গুঁড়ো। এরপরে দেখো বন্ধুরা, আমি দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ সুজি। আর এইখানে যদি 200 গ্রাম আতপ চালের গুঁড়ো হয় তাহলে 100 গ্রাম সুজি দিতে হবে। আর দেখো বন্ধুরা, এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। আর এরপরে আমি উষ্ণ গরম জল দিয়ে এখন এটাকে মেখে নিব। তো দেখো বন্ধুরা, সবার প্রথমে কিন্তু আমি অল্পটুকুনি জল দিয়েছিলাম। এইভাবে অল্প অল্প করে জল দিয়ে আমি এখানে মেখে নিচ্ছি। তাহলে এখানে আতপ চালের গুঁড়োর এই মিশ্রণটাও কিন্তু আমি মেখে নিলাম। এই দেখো বন্ধুরা, তোমরা দেখে বুঝতেই পারছো। এবারে আমি এই ডোটাকে এখন 30 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। সো গাইস, আমি 30 মিনিট পর ফিরে আসলাম। আর দেখো, ডোটাও কিন্তু বেশ সুন্দর সফট হয়েছে। তোমাদের হাতে যদি সময় থাকে তাহলে তোমরা 1 ঘন্টা এই ডোটাকে এভাবে রেস্টে রেখে দিতে পারো। এরপরে দেখো বন্ধুরা, আমি একটি পুর বানাবো। তো তার জন্য একটা পাত্র নিয়েছি। আর এখানে আছে 2টো ছোটো সাইজের পেঁয়াজ কুচি। এখানে আছে দেখো বন্ধুরা নারকেল কোড়া, দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি। আর এখানে আছে স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি, দিয়ে দিচ্ছি কিশমিশ। আর এইখানে আছে আমচুর পাউডার। তাহলে দেখো বন্ধুরা, সমস্ত উপকরণ এবারে আমি কিন্তু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর তোমাদের হাতে যদি কাজু বাদাম থাকে তোমরা কাজু বাদামও এখানে কুচি করে কেটে দিতে পারো। তাহলে দেখো বন্ধুরা, এইখানে আমি একটা পুর বানিয়ে নিলাম। এরপরে দেখো বন্ধুরা, আমি এখানে বেলনা চাকতি নিয়েছি রুটি করার। আর এখন আমি এই ডোটা থেকে কয়েকটা লেচি করে নিব। তো দেখো বন্ধুরা, এইভাবে আমি একটু বড় করে লেচিটা করে নিলাম। এইবারে এই লেচি আমি এই আতপ চালের গুঁড়োর মধ্যে মিশিয়ে হালকা করে বেলে নিব। বেশি বড় করে এখানে বেলানোর কোনো দরকার নেই। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু বেলে নিলাম। বেশ মোটাও হবে না, আবার বেশ কিন্তু পাতলাও হবে না। আর দেখো, রাউন্ডটা 2-1 জায়গায় এইভাবে হয়ে গেছে, কোনো সমস্যা নেই। তো এখন আমি এই নারকেলের পুরটা আমি মিডিলে দিয়ে দিচ্ছি। এরপরে দেখো বন্ধুরা, আমি চারপাশটায় এখন ঠান্ডা জল দিয়ে আমি ভিজিয়ে নিচ্ছি আঙুল দিয়ে। এইভাবে রাউন্ডটা আমি জল দিয়ে ভিজিয়ে নিলাম। আর দেখো বন্ধুরা, এইভাবে আমি এখন ফোল্ড করে নিলাম। আমি এইভাবে ফোল্ড করে নিচ্ছি। আর তোমরা যদি চাও তোমরা তোমাদের পছন্দ মতো এখানে যে কোনো শেপ করে নিতে পারো। তো আমি এইভাবে শেপ করে নিলাম। আর একটা তোমাদেরকে এইভাবে আমি করে দেখাচ্ছি। তোমরা চৌকোনা করেও করতে পারো, যে কোনো সাইজেরই করতে পারো, যে কোনো আকারই। তো দেখো বন্ধুরা, এটাও আমি ঠিক এইভাবে করে নিচ্ছি। এটাকেও আমি আগের মতনই ফোল্ড করে দিচ্ছি। আর কাঁটা চামচ দিয়ে একটু ধারপাশটাকে এইভাবে দেবে দিচ্ছি, যাতে ডিজাইনটা ভালো লাগে দেখতে। এইভাবে আমি 2 পিঠটায় কাঁটা চামচ দিয়ে এভাবে দাবিয়ে নিলাম। তো দেখো বন্ধুরা, বেশ সুন্দর লাগছে, একটু পাখার মতো। এরপরে দেখো বন্ধুরা, আমি ওভেনে আগে থেকে কড়াই বসিয়ে দিয়েছিলাম। আর কড়াই দিয়ে দিয়েছি সোয়াবিন অয়েল। তেল গরম হয়ে গেলে এবারে মিডিয়াম আছে আমি এখন এই নোনতা পিঠেগুলোকে ভেজে নিব। তো দেখো বন্ধুরা, 1 পিঠটা ভাজা হয়ে গেছে। এরপরে আমি আরেক পিঠটা উল্টিয়ে নিলাম। সো গাইস, দেখো নোনতা পিঠেও কিন্তু রেডি হয়ে গেল। আমি এখন তুলে নিচ্ছি। আর এটা কিন্তু আমি বেশি কড়া করে বা ব্রাউন করে কিন্তু ভাজবো না। এই দেখো, তোমরা কালারটা দেখে বুঝতেই পারছো। এইভাবে হালকা সোনালি কালার যখন হবে ভেজে তুলে নিব। তো দেখো বন্ধুরা, এভাবে আমি কিন্তু 3টা নোনতা পিঠে ভেজে নিলাম। এরপরে আর একটা যেটা আছে এটাও আমি ঠিক আগের মতনই ভেজে তুলে নিব। এটা আমি কড়া করে ভাজলাম না এই কারণেই, কারণ কড়া করে ভাজলে কিন্তু এর টেস্টটা একটুকু ভালো লাগবে না। আর এই নোনতা পিঠেটা কিন্তু একদম গরম গরমই তোমরা কিন্তু পরিবেশন করবে।
তো দেখো বন্ধুরা, সমস্ত পিঠে ভাজা হয়ে গেল। এবারে আমি একটি প্লেটে এটাকে সার্ভ করছি। আর দেখো, একটা তোমাদেরকে আমি কেটে দেখাচ্ছি। এটা কতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু অপূর্ব হয়। তোমরা বাড়িতে না ট্রাই করলে কিন্তু বুঝতে পারবে না, ভীষণই লোভনীয় হয়। শুধু নোনতা পিঠে, তার সাথে আছে ধনিয়া পাতার চাটনি। আমি একটা লঙ্কা আর লবণ দিয়ে এই ধনিয়া পাতাটাকে বেটে নিয়েছি। তোমরা চাইলে এখানে পুদিনা পাতার চাটনি দিয়েও কিন্তু এই পিঠেটাকে সার্ভ করতে পারো। সো গাইস দেখো, আমি এখন এই পিঠের উপরে নারকেল কোড়া ছড়িয়ে দিয়ে পরিবেশন করলাম। তাহলে হয়ে গেল একটা সুন্দর রেসিপি, পিঠের রেসিপি। তোমরা অবশ্যই ট্রাই করবে। আর সো গাইস, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল প্লিজ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।